বিএনপির সঙ্গে যে জামাত প্রতিদ্বন্দ্বিতা করছে, জামাতের লক্ষ্য তো এটাই ছিল, সে 3 থেকে 2 হতে চেয়েছে। ফার্স্ট বয় যেমন সেকেন্ড হতে চায় না, ফার্স্ট বয়ের নিচে যে সেকেন্ড থার্ড ফোর্থ থাকে সে সারা জীবন ফার্স্ট হওয়ার জন্য লড়াই করে। এবং মিলাদ ভাই ঠিকই বলেছেন যে আওয়ামী লীগ যেহেতু নাই, ফলে কে 1 আর কে 2 এইটা নিয়ে লড়াই ছিল সব সময়। এখন 3 নাম্বার অটো প্রমোশন পেয়ে 2 হয়ে গিয়েছে, এবং যে কারণে এই 3 নাম্বার দল যেটি জামাত ইসলাম নিজেকে বলতো, যদিও ভোটের পার্সেন্টেজ হিসাব করলে অনেক কম ছিল, তারা এখন তাদের আশু বিজয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছে, কারণ তরুণদের মধ্যে তারা আগের চাইতে বেশি সমর্থন আছে, এটা তারা প্রমাণ করতে পেরেছে বিশ্ববিদ্যালয়গুলির নির্বাচনে। এটা তাদেরকে একটা এক্সট্রা উৎসাহ দিয়েছে। ওই যে বুস্ট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জির মতো, এই ডাকসু চাকসু রাকসু ইজ দ্য সিক্রেট অফ দ্যার এনার্জি। কিন্তু যেটা ঘটছে সেটা হলো যে বিএনপি আসলে যে আসন ভাগ করছে, এটা আমি মনে করি না যেটা জোটের স্বার্থে কিংবা তার নিজের স্বার্থে। তারা আসলে এক ধরনের উদারতা দেখাচ্ছে, কারণ তারা জানে যে তারা যদি একাও ইলেকশন করে তারপর তারা জিতবে। কিন্তু এতদিন ধরে যারা তাদের সঙ্গে আন্দোলন করেছে, জেল জুলুম হুলিয়ার মুখোমুখি হয়েছে, এই গণ আন্দোলনের সময় একসাথে ছিল, তারা আসলে তাদেরকে সঙ্গে নিয়ে একটা সরকার তৈরি করতে চায়, যাতে করে এইরকম না হয় যে সামনের দিনে যখন সরকার পরিচালিত হবে তখন তারা অন্য কারো কথা শুনছেন না বা অন্য কারো মতামত দেওয়ার জায়গা নাই, এরকম একটা পরিস্থিতি যাতে তৈরি না হয়।